হ্যালো ভিউয়ার, আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটি হচ্ছে গুগল ড্রাইভ নিয়ে কথা। একটি গুগল ড্রাইভ আমাদের জন্য অতি 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 গুরুত্বপূর্ণ জিনিস। যতবার আপনি মোবাইল হারাবেন ততবার আপনার মন খারাপ হবে, এমনকি কখনো কখনো অনেক কিছু হারিয়ে যায়। এত জটিল জিনিস, কিছু কিছু ডকুমেন্ট থাকে, কিছু পিক থাকে, কিছু ভিডিও থাকে, কিছু অডিও থাকে, কিছু স্মৃতি থাকে, এগুলো হারিয়ে যায়, মোবাইলের সাথে চুরি হয়ে যায়, সেগুলো আর ফিরে পাওয়া যায় না। সেজন্য আজকে আমি নিয়ে এসেছি গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভটা আপনি যদি সঠিকভাবে কাজে লাগান, গুগল ড্রাইভের মধ্যে যদি আপনি সম্পূর্ণ আপনার ডাটা, ছবি, পিক, মানে যা আছে, ভিডিও, অডিও সবগুলো যদি আপলোড করে রাখেন, তাহলে এটা কখনো হারাবার নয়। আর এজন্য অবশ্যই শুধু একটা জিমেইলই দরকার। আর জিমেইলটাকে সংরক্ষণ করার জন্য সুন্দরভাবে আপনার পাসওয়ার্ডটা আপনি গচ্ছিত রাখবেন, মুখস্থ রাখবেন, কোথাও সেভ করে রাখবেন, কোথাও লিখে রাখবেন। তাহলে দেখবেন আপনি আজীবন এই গুগল ড্রাইভে আপনি সবকিছু সেভ করে রাখতে পারবেন এবং যতদিন আপনি যেভাবে চান সেভাবে এটা ব্যবহার করা যাবে। তো বকবকানি নয়, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এবার চলে আসলাম মোবাইলের স্ক্রিনে গিয়ে এখন আমাদের গুগল ড্রাইভটা খুঁজতে হবে। যেহেতু এখানে আমার গুগল ড্রাইভ নাই, সেক্ষেত্রে আমরা এটা কোথায় পাবো? সেক্ষেত্রে আমরা এটা গুগল প্লে স্টোরে পাবো। তো প্লে স্টোরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে লিখবো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ, এই যে গুগল ড্রাইভ চলে আসলো। এরপরে দেখুন এখানে যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে সেহেতু এখানে ওপেন দেখাচ্ছে, আর যদি ডাউনলোড করা না থাকতো তাহলে এখানে ইনস্টল দেখাতো। তো সেক্ষেত্রে আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ঢুকে গেলাম ভিতরে, দেখুন এখানে কিছু নাই। তো সেক্ষেত্রে এখন আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা ফোল্ডার নেব। ফোল্ডারটা নেওয়ার পরে এখানে আপনি লিখবেন মাই ফোল্ডার। মাই ফোল্ডার, মাই ফোল্ডার লেখার কারণ হচ্ছে এখানে তো মাই ড্রাইভ আছে, এখানে নিলে আপনার ছন্নছাড়া হয়ে যাবে, যে কোনো জিনিস এদিক সেদিক চলে যাবে। সেক্ষেত্রে আপনি মাই ফোল্ডার লিখে একটা জায়গাতে রাখতে পারবেন সবকিছু। দেখুন আমার একটা ফাইল হয়ে গেল, ঠিক আছে। ফাইল হওয়ার পরে এর ভিতরে গিয়ে আপনি আর একটা ফোল্ডার নেন, খুব ইজি ভাবে। এখন মানে আপনি ভাগ ভাগ করে রাখবেন। এখানে এখন আমি যদি লিখি ভিডিও, BIDEO, ভিডিও ফাইল, FILE ফাইল। তো এখানে আমার এখন একটা ভিডিও ফাইল হয়ে গেল। এবার যদি আমি আবার লিখি একটা অডিও ফাইল, ODO, অডিও ফাইল, FILE, অডিও ফাইল। দেখুন দুইটা ফাইল হয়ে গেল। এবার যদি লিখি মাই পিকচার, মাই পিকচার, পিকচার ফাইল, FILE ফাইল, মাই পিকচার ফাইল। একদম ইজিলি এখানে দেখা যাচ্ছে তিনটা ফোল্ডার হয়ে গেছে। অ্যাজ লাইক আমাদের যেমন মেমোরি কার্ডে যেভাবে ফোল্ডার থাকে, ঠিক তেমনি গুগল ড্রাইভের মধ্যে আপনি এভাবে ফোল্ডার করে আপনার সকল জিনিস রাখতে পারবেন। এখন আমি আরো বলেছিলাম যে অডিও, ভিডিও, পিকচার, ডকুমেন্টের জন্য আপনি আবার আরেকটা ফাইল রেডি করেন, ডকুমেন্ট। আচ্ছা, মাই ডকুমেন্ট লিখি, মাই ডকুমেন্টস। আমি আমার মতো করে এখানে 4টা ফোল্ডার বানিয়েছি, আপনি আপনার মতো করে ফোল্ডারগুলো তৈরি করে নেবেন। এবারে আমি আপনাদেরকে শুরু করব অডিও ফাইল দিয়ে। একটা অডিও আমি ডাউনলোড করব, অর্থাৎ আপলোড করব, সরি ডাউনলোড না, আপলোড করব। অর্থাৎ এটা মেমোরি কার্ড থেকে এনে এখানে চিরজীবনের জন্য সেভ করে রাখবো অডিও। তো সেক্ষেত্রে আমাকে এই আপলোডে যেতে হবে, এখান থেকে
আপলোডে গিয়ে আমাকে অডিও খুঁজতে হবে, অর্থাৎ আমার অডিওটা কোথায়। এই যে দেখুন আমার ফুল মোবাইলে একটাই অডিও আছে, সেই অডিওটা আমি এখন এখানে আপলোড করে দেখাচ্ছি। দেখুন আমি জাস্ট প্লাস আইকন দিয়ে ঢুকে ওখানে আপলোডের মধ্যে গিয়ে মেমোরিতে গিয়ে শুধু মিউজিকটা টাচ করছি, এরপরেও কিন্তু এখানে চলে আসছে। আমাকে বেশি কিছু করতে হয় নাই। এবারে আমি এখান থেকে বের হয়ে যাই, এটা আপলোড হোক। আমার মনে হয় অলরেডি এটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে। আমি এখান থেকে বের হয়ে যাই, তার মানে কি অডিওটা আপলোড হয়ে গেছে। এবারে আমি যাব ভিডিও ফাইলে, একটা ভিডিও আপলোড করব। তো সেক্ষেত্রে আবারও আমি ভিডিও ফাইলের মধ্যে ঢুকলাম, এরপর প্লাস আইকনে ক্লিক করলাম, এরপরে আপলোডের মধ্যে গেলাম। এখন আমি একটা ভিডিও আপলোড করব। তো সেক্ষেত্রে আমি ছোট একটা ভিডিও আপলোড করেই দেখাই। এই ভিডিওটা আমি আপলোড করি, জাস্ট দেখছেন একদম ইজিলি ভিডিওটায় টাচ করলাম অমনি এখানে আপলোড হওয়া শুরু করলো। দেখুন আমার ভিডিওটাও আপলোড হয়ে গেছে অলরেডি। এবারে আমি এখান থেকে আবার বের হব, একটু পিছনে যাব, পিছনে গিয়ে তাহলে কি অডিও দেখাইলাম, ভিডিও দেখাইলাম, এবারে দেখাবো পিকচার। পিকচারের মধ্যে ঢুকলাম ফাইলে, এবার প্লাস আইকনে দিলাম, আপলোড দিলাম, এবারে পিকচার এই ইমেজটা টাচ করার সাথে সাথে দেখুন আমার একটা ইমেজে আমি টাচ করলাম, অলরেডি ইমেজটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। একদম ইজিলি ভাবে এটা ইউজ করতে পারবেন, এখানে কোনো কিছু না বোঝার মতো নেই। আমার পিকচারটা আপলোড হয়ে গেছে। এবারে আমি যাব ডকুমেন্টসে, মাই ডকুমেন্টস। জানি না আমার মোবাইলে আদৌ ডকুমেন্টস আছে কিনা, তারপরও আমি গিয়ে দেখি ডকুমেন্টস আছে কিনা। তো আপলোডে যাব, আপলোডে গিয়ে এখানে ডকুমেন্টসে টাচ করব। কোনো ডকুমেন্টস আমার মোবাইলে নাই, সো সরি, আমি আসলে এটা দেখাইতে পারলাম না। এখানে যদি আমার কোনো একটা ফাইল, কোনো একটা ডকুমেন্ট যদি থাকতো আমার মোবাইলে, আমি আপনাকে এখন এখান থেকে টাচ করলেই ঠিক আগের মতো ওভাবেই আপলোড হয়ে যেত। তো ইজি ভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখন আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আদৌ কি রকমের হয়েছে। আমি এখান থেকে ফুলফিল একটু পিছনে যাই, বের হয়ে যাই। এই যে দেখুন এখানে আমি যে প্রথমে যে ফোল্ডারটা বানাইছিলাম, এই মাই ফোল্ডার, এরপর ঢোকার পরে এই যে 4টা ফোল্ডার, অডিও পাইসি, অডিও, তারপরে মাই পিকচার ফাইল পাইলাম, আমার পিকচার ফাইল, তারপরে ভিডিও ফাইল, এই ভিডিও ফাইলটা এখানে আছে। আমি এটা একটু চালাই দেখি চলে কি, এই যে কত সুন্দর করে চলে। ব্যাস, এবার আমি যদি একটু অডিওর ভিতরে যাই, অডিওটা আদৌ চলে কিনা, আশা করি চলবে। হ্যাঁ, অলরেডি চালু হয়ে গেছে। কপিরাইট সমস্যা যার কারণে বেশি চালাতে পারতেছি না, চলতেছে। এবার আমি যদি পিকচারে যাই, পিকটা দেখার জন্য এই যে আমার পিকটাও দেখা যাচ্ছে। একদম ইজি ভাবে এই যে গুগল ড্রাইভটা আপনি ইউজ করতে পারবেন। এবার একটা কথা বলে রাখি, আপনি এইটা এখন যে আমি চালাইছি, এখন আমি যদি ডাটা অফ করেও এটা চালাতে যাই পারবো, তবে এটা সীমিত টাইমের জন্য ডাটা অফ করে চালানো যাবে। টোটালি আসলে এটা ডাটা দিয়েই চালাতে হবে। তো আশা করি সবকিছু আপনি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মতামতটি আপনার কমেন্টে জানাবেন, আর এই মুহূর্তে একটি লাইক করে দিন ভিডিওটিতে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।